সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। বড়ই পাতার গরম পানি গোসল দিও ভাই, এ দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই, এ দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই। জীবন তখন স্থায়ী কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إنك حميد مجيد توحید کی امانت سیموں میں ہے ہمارا ایسا نہیں مٹایا نام و نشان ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই মুহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা ও পর্দার আড়ালের মা বোনেরা একটু চিন্তা করে দেখেন এমন একটা দিন গেছে যেই দিনে দুনিয়া ছিল আসমান ছিল জমিন ছিল চন্দ্র ছিল সূর্য ছিল কিন্তু ছিলাম না আমি আর আপনি আজকে আসি এমন একটা দিন আসবে মা যেই দিন চন্দ্র থাকবে সূর্য থাকবে আবার থাকবো না আমি এই দিনটা আসবে জানি না এই দিনটা কার জন্য জানি কোন দিন আসে জানি না কে জানি কোন দিন সাদা কাপড়ের প্যাকেট হয় এমনও তো হতে পারে মা আজকে আমি এখানে বয়ান করতেছি আগামীকালকে আমি মুনের মুন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে কবরেও শুয়ে থাকতে পারি জানি না কে জানি কোন দিন কবরে যায় আল্লাহ তাআলা জানি কাকে কোন সময় ডাক দেয় এই জন্য বলি মা এই দুনিয়াটা হইল কয়েক দিনের দুনিয়া এই দুনিয়ার রং তামাশা থাকবে না আজকে আপনি মারা গেলে ও মা আপনার বাড়িতে রান্না হবে আপনার খাটে মানুষ শুইবে আপনার পরনের কাপড়টাও মানুষ পরবে কিন্তু থাকবেন না শুধু আপনি শুধু থাকবেন না দুনিয়ার গতিতে চলবে আপনার সংসার চলবে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি তোমার ব্যবসা চলবে কিন্তু থাকবা না শুধু তুমি আজকে যদি তুমি মারা যাও তোমার পরিবারের মানুষ কিন্তু খানা খাইবে আপনি জানেন না মা আজকে যদি আপনি মারা যান রাত্রে যখন আপনাকে মাটি দিবে মাটি দেওয়ার পরে পাশের ঘর থেকে আপনার বাড়িতে খাবার দিবে তেলাপিয়া মাছ আর ফার্মের মুরগি দিয়া মানুষ বলবে সারাদিন কান্নাকাটি করছ তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে এখন খানা খাও আপনাকে জোর করে ধরে খানা খাওয়াইবে আপনি খানা খাইলেন কিন্তু যেই স্বামীটার সাথে আপনি 50 বছর একসাথে সংসার করছেন সেকেন্ডে যেই স্বামীটাকে দেখছেন এই স্বামীটা নাই এই স্বামীটা শুধু অন্ধকার কবরে চলে যাবে মা কিসের দুনিয়া কিসের রং তামাশা আজকে সন্তান আমার আপন না মা সন্তান আপন না এই দুনিয়াতে কেউ আপন না আমি আমার আপন শুধু আল্লাহ আমার আপন শুধু রাসূল দুনিয়াতে কেউ আমার আপন নাই সবাই আমার পর আজকে দুনিয়া সাজাইলাম সংসার সাজাইলাম কিন্তু নিজের কবরের সামানা তৈরি করলাম না যেই কবরে বাতি নাই যেই কবরে বিছানা নাই যেই কবরে কি নাই কোনো সাপ বিচ্ছুর জন্য লাঠি নাই সেই কবরের জন্য কি জোগাড় করছো মা একটু ভাবো কি জোগাড় করছো আজকে তো সংসার সাজাইলা আরে সুকেশ আনার পরে তো ডিনার সিট দিয়া কত কিছু সাজাইলা আরে ঘর বাঁধার পরে তো খাট আলমারি সুকেশ দিয়ে সাজাইলা নিজের কবরের জন্য কি সাজাইলা সংসার জন্য সাজাইলা সংসার কইরা ভবে গো করলা না বন্দিগি কি
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর। কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলা না মাওলা রে, ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলা না মাওলা রে। কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পরে। বলেন যেদিন আজরাইল আসবে আমার আপন কেউ থাকবে না? কেউ থাকবে না, সবাই আমার পর হয়ে যাবে। ও বর্দানালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলের কানটা দিয়ে শোনো, যেদিন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে আইসা হাজির হবে রে, তোমার মা পাশে বৈশা বৈশা তাকাইয়া দেখবে তোমার রুহটা কিভাবে কবজ করে, তোমার হাত পা গুলি কিভাবে নাড়াচাড়া করে। ও পর্দার আড়ালের মা, যেই স্বামীর জন্য জীবনটাকে তেজপাতা করে দিলা রে মা, যেই সন্তানের জন্য জীবনটাকে শেষ করে দিলা, এই সন্তান বসে বসে দেখবে তোমাকে 5টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া মসজিদের পালকি দিয়া উঠাইয়া নিয়ে যাবে। তোমার ছেলে তাকাইয়া দেখবে আমার মাকে নিয়ে যাই, কিন্তু তোমার ছেলে এই কথা বলবে না, এই মা আমার জন্য কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন মা আমাকে গর্ভধারণ করেছে, মায়ের পেটের ভিতরে আমি কত লাথি দিয়েছি, মায়ের পেটে আমি কত আঘাত করেছি। ও এলাকার মানুষ, আমার মাকে নিয়ে যায়ও না, আমার মাকে রাইখা যাও। ও পর্দার আড়ালের মা, ও বোন, আপনার পরিবার এই কথা বলবে না। আজকে কিসের জন্য এত কিছু করেন? নিজের নামাজ বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে কিসের জন্য এই দুনিয়া এইভাবে অর্জন করেন? আপনি যেদিন চলে যাবেন রে মা, আপনি একা একা যাইবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। যাবে না? কেউ যাবে না, একা একা যাইতে হবে। একদিন বাবার বাড়ির থেকে নববধূ সাজিয়া লাল শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসছেন। স্বামীর বাড়ির থেকে মা এমন একটা বাড়িতে যাইবেন যেই বাড়িতে লাল শাড়ি চলবে না, সেই শাড়ির রং হবে সাদা। সাদা শাড়ি পরে তারপরে কবরে যাইবেন, সেই কবরে
খাট ফ্রিজ এইগুলো নেওয়া যাবে না, শুধু থাকবে আমল। আপনার একা একা যাইতে হবে, কাউকে আপনি পাইবেন না যাওয়ার জন্য। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা হবে, উপরে জায়গা হবে না। এই জন্য বলি মা, আজকের মাহফিলে আসছি, আমরা যতক্ষণ মাহফিলে বসে থাকবো ততক্ষণ আমাদের আমল নামায় শুধু নেক লেখা হবে, নেক লেখা হবে। বলি সুবহানাল্লাহ। এই নেকটা আমরা বাড়িতে বসে থাকলে কি করতাম না, পাইতাম না। বাড়িতে বৈশা কি করতাম, একটু কাজ করতাম, না হয়তো বৈশা থাকতাম। কিন্তু আজকে এখানে আইসা আমরা কুরআন হাদিসের আলোচনা শুনতেছি, আমরা আমলের নিয়তে শুনবো, যেন একটা কথা শোনার পরে আমি আমল করতে পারি। এমনও হতে পারে এই একটা আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। এই জন্য আমরা কি করব, চুপ করে বসে থাকবো, আমরা কেউ কথা বলবো না। ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে, আপনাদের তো আবার গুণ বালা, কারণ 2-4 জন একসাথে হইলে তাদের অনেক কথা মনে হয়, অনেক কথা। কারণ বাড়িতে তো কাজের জন্য বলতে পারে না, এই কারণে ওয়াজ মাহফিলে গেলে মহিলাদের প্যান্ডেলের ভিতর থেকে অনেক আওয়াজ আসে। আওয়াজ করবেন না, নিজ বয়ান থেকে বঞ্চিত হবেন না, অন্য কাউকে বঞ্চিত করবেন না। সবাই চুপ করেন, কথা বাড়িতে বলতে পারবেন। দেখা যায় অনেক সময় কানে আসে যে মহিলারা বৈশা একজনে আরেকজনকে জিজ্ঞাসা করে, কি তোমার মুরগাই ডিম পারছে নি, কয়টা পারছে, কি জামাই ফোন দেনি বিদেশ থেকে, অডিও না ভিডিও। দেখা যায় অনেক সময় বলে, কথা বলবেন না, আলোচনা শুনেন, আমলের নিয়তে শুনেন। মহিলারা তো আমলও করে বেশি, আবার গুনাহ করেও বেশি। তাদের আমলও করে বেশি, নামাজ, এশরাকের নামাজ, হ্যাঁ, কোন আওয়াবিন নামাজ, কোন নামাজ মিস দেয় না। কিন্তু তাদের গুণ হইল তারা একসাথে নামাজ পড়তে পারে না, সবগুলো নামাজ একসাথে থুবায়লা। হ্যাঁ, আসরের সময় গিয়া কারো জোহরের সব নামাজ একসাথে নিয়ে কি করে, আসরের সময় যায় জোহরের নামাজ পড়ে। যখন নামাজে দাঁড়া, মহিলারা যখন নামাজে দাঁড়া, আমরা নিজের চোখে দেখছি ছোট্ট সময় আমাদের দাদিরাও এইগুলো করছে। নামাজে যখন দাঁড়া, হ্যাঁ, কি করছে, দাঁড়ানোর পরে দেখে যে দানের যাবার 15-20টা মুরগা লাগিয়া গেছে। কি এর আর নামাজ, তখন কি করে, নামাজও থাইকে ওই আর চোখে তাকায় যে দেখি সবটি মুরগা আমরার নি, দেখে না একটা মুরগা আমরার আর সবটি মুরগা কি হেতারার। তখন কি করে, নামাজও থাইকে ওই হেস 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 বলেন, নামাজ আছে না গেছে, নামাজ গেছে। মা, যেহেতু কষ্ট করে এই শীতের মাধ্যমে ঠান্ডা পানি দিয়া ওযু করছেন, নামাজটা সুন্দর করে পড়েন যাতে আমার আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভাবে নামাজ পড়ছে, সাহাবায়ে কেরামের ভিতরে তীর ঢুইকা গেছে, বাহির করতে পারে নাই। যখন কি করলো, নামাজে দাঁড়াইলো, তীর বাহির করে ফেলছে। নামাজ পড়ে আল্লাহর নবীর সাহাবী দেখে শরীরে তীর নাই, জিজ্ঞাসা করে, ভাই আমার শরীরের তীর কই? বলে, তুমি যখন নামাজে দাঁড়াইছ তোমার তীরটা আমরা বাহির করে ফেলছি। দেখেন তারা আল্লাহর প্রতি কেমন ধ্যান দিয়ে নামাজ পড়তো যে তীর খোয়ায় ফেলছে টের পাই না। বলি সুবহানাল্লাহ।
যাক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে এবং তৌফিক দেয়, এই আয়াত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সকলে বলেন আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা মুহাব্বত করতে চাও গো, তোমরা ভালোবাসো আমার নবীকে, মুহাব্বত করো আমার নবীকে, যেই নবী 63 বছর জিন্দেগি উম্মত উম্মত করে কান্না করেছে, যেই নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধিয়া রাখছে রে মা, যেই নবীর বয়স কম কিন্তু উম্মতের চিন্তায় উম্মতের কান্নায় আমার নবীর দাড়ি মুবারক গুলো সাদা হয়ে গেছে রে মা। আল্লাহ বলতেছে, আমার ওই বন্ধুকে তোমরা ভালোবাসো। ও পর্দার আড়ালের মা, আজকে আমরা নামাজ, আজকে আমরা রোজা, আজকে আমরা ইসলাম বাতার ডাউলের মতন সামনে হাজির পাইছি রে মা, কিন্তু এই ইসলাম আনতে যাইয়া, ওই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবী কত কষ্ট করেছে রে মা, তুমি তো জানো না রে মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীর মুবারকে একদিন তেল দিয়ে দিতেছে। আম্মা জান আয়েশা তাকাইয়া দেখে আমার নবীর সারা শরীরে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা কত সুন্দর, আপনার শরীর মুবারক কত সুন্দর গো নবী, কিন্তু আপনার শরীরে এই কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? আপনার শরীরে কি কোনোদিন বসন্ত হয়েছে? আমার মায়ার নবী চোখের পানি ফালায় আর ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরে আমার আল্লাহ মশা মাছি বসাকেও হারাম করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়া বলে, ও রহমতের নবী আমার, তাহলে এই কালো দাগগুলো কিসের? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমি তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছি, তায়েফের ময়দানে যখন গেছি, ওই তায়েফের মানুষগুলো তাদের বাচ্চাদেরকে শিখাইয়া দিছে, ও বাচ্চারা তাকাইয়া দেখো, মক্কার কাফেরটা আমাদের এলাকায় আসছে, ওই কাফেরটাকে তোমরা পাথর নিক্ষেপ করো, ঢিল মারো, ওই পাগলটাকে তোমরা আঘাত করো। আমার নবী কান্না করে বলে, আয়েশা রে, ওই তায়েফের ময়দানের বাচ্চাগুলো আমি নবীকে পাথর দিয়ে আঘাত করে, এক একটা পাথর আমি নবীর শরীরে আয়েশা পয়সা দেই রে আয়েশা, ওই পাথরের আঘাতে আমি নবীর শরীর থেকে এইভাবে রক্ত পড়ে রে আয়েশা, একবার নয়, দুইবার নয়, তিনবার আমি জমিনে বেহুশ হয়ে যাই। ও আয়েশা, ওই পাথরের দাগগুলো আজকেও আমার শরীরে রয়ে গেছে।
আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনার দাগগুলো মুছিয়া দেয়। আমার নবী কান্না করে বলে, আয়েশা রে, না না, আমি মুসার দোয়া করব না। আম্মা জান ডাক দিয়া বলে, ও নবী আমার, কেন গো? আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, হাসরের ময়দানে যখন আমার উম্মত গুলো নাফসি নাফসি বলবে, আমার উম্মত যখন জাহান্নামের আগুন দেখে, আমার উম্মত যখন সূর্যের তাপে হাহাকার শুরু হয়ে যাবে রে আয়েশা, ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে আমার ওই দাগগুলো দেখাইয়া আমার উম্মতের ব্যাপারে সুপারিশ করিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলের কান দিয়া শুনো রে বাবা, একদিন তুমিও তো যুবক ছিলা রে বাবা, একদিন তুমি যুবক ছিলা, তোমার দাড়িগুলো ছিল অনেক কালো ছিল, শরীরের চামড়াটা ছিল অনেক টাইট। আজকে বাবারে কেমন করে তোমার দাড়িগুলো, চুলগুলো সাদা হয়ে গেল, শরীরের চামড়াগুলো ফুটা হয়ে গেল। এমন দেখতে দেখতে রে বাবা, আজরাইল আসিয়া তোমাকে ধাক্কা দিয়া কবরে পাঠাইয়া দিবে। এই জন্য আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ভালোবাসো আমার নবীকে, মুহাব্বত করো আমার নবীকে। এই নবী তোমার জন্য কি না করেছে, এই নবী তোমার জন্য কত কষ্ট করেছে। শুধু নবী তো কষ্ট করে না রে উম্মত, নবীর বিবিরাও তোমাদের জন্য কষ্ট করেছে। নবী যখন যুদ্ধের ময়দান থেকে, সফর থেকে বাড়িতে আসতেন, সর্বপ্রথম দেখা করতেন কলিজার টুকরা ফাতেমার সাথে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফাতেমার বাড়িতে গেছে, যাওয়ার পরে ফাতেমার দরজার সামনে দাঁড়াইয়া আমার মায়ার নবী ডাক দিতেছে, সালাম দিতেছে। নবীর অভ্যাস ছিল, নবীর আমল ছিল, নবী যখন কারো বাড়িতে যাইতেন সর্বপ্রথম নবী সালাম দিতেন, 2 নাম্বার নবী অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়াইয়া একবার নয়, 2 বার নয়, 3 বার নবী সালাম দিছে। ঘরের ভিতর থেকে কোনো জবাব আসতেছে না রে মা। আমার নবী কান্না অবস্থা, আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তুমি আমার সাথে গুসা করেছো, অভিমান করেছো রে ফাতেমা। অন্যদিন একবার আয়েশা সালাম দিলে ঘর থেকে লাফ দিয়া বাবার সামনে হাজির। আজকে একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিয়েছি, কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না রে ফাতেমা। ফাতেমা জানালা দিয়ে ডাক দিয়া বলে, কান্না করে, বাবা গো, আমি আপনার সাথে কি করে গুসা করি, কি করে অভিমান করি রে বাবা। আমার যেই বাবার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার যেই বাবার দিকে একবার তাকাইলে জাহান্নামের আগুন তো হারাম হয়ে যায়। আমার ওই কলিজার টুকরা বাবাকে একদিন নাই, 2 দিন নাই, আজকে 14 দিন ধরে দেখি নাই রে বাবা। আপনার সাথে আমি কি করে অভিমান করি। মায়ার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, তাহলে কিসের জন্য তুমি আমার সামনে আসলা না? আল্লাহর নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আজকে আপনি চলে যান, আজকে আপনার সাথে আমি দেখা করতে পারবো না। আমার নবীর কলিজা ফাইটা যায়। আমার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, কেন বাবার সাথে দেখা করতে পারবা না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, আমার শরীরে এমন একটা চাদর নাই, আমার
শরীরে এমন একটা কাপড় নাই গো বাবা যে সারাটা শরীর ডাইকা আপনার শরীরে আসবো, আপনার সামনে আসবো। আমার মায়ার নবী কান্না করে, ও ফাতেমা, আমি যদি ইচ্ছা করতাম মদিনায় বড় বড় লোকদের কাছে তোমাকে বিবাহ দিতে পারতাম রে ফাতেমা, কিন্তু আমি নবী টাকা দেখি না, আমি নবী সম্পদ দেখি না, আমি নবী দেখেছি আমার কলিজার টুকরা আলীকে। ও ফাতেমা, তোমার বুঝি অনেক কষ্ট হয় রে, নাও রে মা নাও, আমার শরীর থেকে আমি একটা চাদর দিলাম, ওই চাদরটা পরে আমি বাবার সামনে আসো। যখন হযরতে ফাতেমা চাদরটা পরে নবীর সামনে আসলো, আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কি খানা খাও না? ফাতেমা হাউমাউ করে কান্না করে বলে, ও কলিজার টুকরা বাবা গো, আমি আপনার কন্যা খানা খাইছিনি, আপনি আমার খবর নিছেন গো বাবা, কিন্তু আমার দুই নয়নের পুতুল, আমার দুই নয়নের মনি হাসাইন আর হুসাইন খানা খাইছে কিনা খবর নিছেন না। ও আমার কলিজার টুকরা বাবা, শুনেন গো, আমার দুই সন্তান আইসা আমি মায়ের পায়ে দরে দরে কান্না করে বলে, ও আমার প্রাণের মা, দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে দিবেন না। আজকে একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন যাবত হয়ে গেছে পেটে কোনো খানা পড়ে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও মা খানা দেন। ফাতেমা কান্না কান্না করে নবীর কাছে বলে, ও বাবা বলেন, কোন সন্তান যদি এইভাবে মায়ের কাছে বলে মায়ের কেমন লাগে? ও পর্দার আড়ালের মা, এই জন্য বলছি, দেখেন তারাও আমাদের জন্য কত কষ্ট করেছে। তারা যদি চাইতো আল্লাহ অনেক ধন দিয়ে ধনী বানাইতো, কিন্তু আমার নবী গরিবের হালত পছন্দ করে নিছে, তার কন্যারা তার স্ত্রীরা পছন্দ করে নিছে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো অনেক দামি মা গো, ওই মা আপনার মতন এমন একটা মায়ের গর্ভ থেকে আমার নবীর জন্ম গো, আপনার মতন এমন একটা মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম। ও পর্দার আড়ালের মা, ও বোন, আপনার মতন এমন একটা মায়ের গর্ভ থেকেই তো আমার পাশে শুয়ে আছে হযরত শাহ মাহমুদ শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনার জন্ম তো আপনার মতন এমন একটা মায়ের পেট থেকে রে মা। ও মা, আপনি কেমন সন্তান জন্ম দিছেন, আজকে আপনার সন্তান কথা শুনে না রে মা। ও পর্দার আড়ালের মা, আজকে আপনার সন্তান আপনার কথা শুনে না। আপনি যদি বলেন বস, সন্তান দাঁড়ায়, আপনি যদি বলেন দাঁড়াও, সন্তান হাঁটে, কেন জানেননি? কারণ আল্লাহর ওলিরার মারা, আব্দুল কাদের জিলানীর মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মারা, তারা কি করছে? পেটে সন্তান যখন ছিল তারা বেশি বেশি নেক আমল করছে। সন্তান যখন দুনিয়াতে আসছে, তারা বিনা ওযুতে মায়ের পবিত্র দুধ সন্তানের মুখে দেয় নাই। ও পর্দার আড়ালের মা, আজকে তো আপনি সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে দুধে লাগাইয়া, সন্তানকে খাবার মুখে দিয়া, ও মা, আপনি নর্তকীর নাটক দেখেন, আপনি সিনেমা দেখেন, আপনি আরো কত কিছু দেখেন। এই সন্তান কিভাবে বালা হবে রে মা? ও মা, মনটা কি চাই না আপনার সন্তান কুরআনের হাফেজ হোক? ও পর্দার আড়ালের মা, মনটা কি চাই না রে মা আপনার সন্তান জামানার বড় আলেম হোক? ও পর্দার আড়ালের মা, মনটা কি চাই না আপনার সন্তানটা কুরআনের হাফেজ হোক, মসজিদের ইমামতি করুক? ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি,
মনটা কি চাই না রে বাবা তোমার মৃত্যুর পরে তোমার সন্তান তোমাকে নিজের হাতে গোসল দিয়া, তোমাকে নিজের হাতে কাপন পরাইয়া, তোমাকে নিজের হাতে কবরে রাখুক। ও মা, দুইটা চোখের পানি ফালাও না আমার আল্লাহকে মোহাব্বত করে, আমার নবীকে ভালোবেসে। আজকে যেই মাদ্রাসায় মাহফিল হইতেছে রে মা, একটু মাদ্রাসার ভিতরে নজর করিয়া দেখো, 5 বছরের বাচ্চা তো এই মাদ্রাসায় আছে। যেই বাচ্চাগুলো মা বাবা পরিবার পরিজন সারিয়া মাদ্রাসায় আইসা পইরা রইছে রে মা, এই বাচ্চাগুলো কি করে তুমি জানো নি? ওই বাচ্চাগুলো বাড়িতে থাকতে মা নিজের হাতে গোসল করাইতো, মা নিজের হাতে জামা কাপড় ধুইতো, মা নিজের হাতে লুকমা দিয়া সন্তানকে খানা খাওয়াইতো, মা নিজের হাতে ঘুম পাড়াইয়া দিত। সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, মা নিজের হাতে বিছানা উঠাইয়া দিত রে মা। ও মা, আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি কালকে তোমার সন্তানটাকে, তোমার স্বামীটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিও রে মা। এই মাদ্রাসায় মা বাবা সারিয়া সন্তানগুলো আসিয়া নিজের হাতে গোসল করে, নিজের হাতে জামা কাপড় ধোই, নিজের হাতে প্লেটটা দুই রে মা। গুস্তের সান দিয়া 3 বেলা ভাত খাই না। ও মা, বড় বড় মাছ দিয়া ডিম দিয়া ভাত খাই না রে মা। অল্প একটু ডাউল দিয়া, অনেকগুলো পানি দিয়া, শাক দিয়া, ডাউল দিয়া, আলু ভর্তা দিয়া, এই দিয়া 3 বেলা মা সন্তানগুলো খানা খায়। ওই সন্তানগুলো নিজের হাতে গোসল পারে, ওই সন্তানগুলো নিজের হাতে বিছানা বিছায়। আবার পুর রাত্রে ও পর্দার আড়ালের মা, তোমার সন্তান তো সকাল 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে রে মা। ওই সন্তানগুলো কিন্তু সকাল 8টা বাজে উঠে না। ওই শাহ মাহমুদ শাহ রহমাতুল্লাহি আলাই মাদ্রাসার ছাত্রগুলো ভোর 3টা বাজে ঘুম থেকে উঠে, ভোর 3টা বাজে ঘুম থেকে উঠিয়া ওই ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া, যেই পানি হাতের মাধ্যমে লাগাইলে কামড় মারে, যেই পানি হাতের মাধ্যমে লাগাইলে কারেন্টের মতন জ্যাংরা মারে। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বাবাজি, আমার কথা মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার কথা যারা শুনতেছো রে বাবা শুনো। এই বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যাই নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। ওই বাচ্চাগুলো নামাজ শেষ করিয়া 2টা হাত মাওলার দরবারে উঠাইয়া দে। ও আমার মাওলা, মা বাবা সারিয়া, এলাকা সারিয়া, পরিবার পরিজন সারিয়া দূর দেশে এক কিনারায় আইসা পইরা রইছি রে মা। এক কিনারায় আইসা পইরা রইছি, একটাই মাত্র কারণ, তোমার কালাম শিখবার জন্য, তুমি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি আমাদেরকে কুরআনের হাফেজ বানাও, আলেম বানাও, দ্বীনের খাদেম বানাও। ওই বাচ্চাগুলো শুধু নিজের জন্য দোয়া করে না, ওই বাচ্চাগুলো তো দোয়া করে। ও আল্লাহ, এই এলাকায় যত মানুষ অন্ধকার কবরে আছে মাফ করিয়া দাও। ও আল্লাহ, মাদ্রাসা যারা করলো তুমি তাদেরকে মাফ করিয়া দাও। যারা ওই মাদ্রাসার জন্য শ্রম দিয়া, মেহনত করিয়া, পরিশ্রম করিয়া মাদ্রাসাকে টিকাইয়া রাখতেছে, মাদ্রাসার বোর্ডিং চালাইতেছে, ও আল্লাহ, তুমি তাদেরকেও কবুল করিয়া নাও। ও মা, ওই বাচ্চাগুলো সবার জন্য দোয়া করে। তাহাজ্জুদের নামাজ যখন শেষ হইয়া যায়, ও মা, তুমি তো আরামে ঘুমাও, কিন্তু ওই সন্তানগুলো ফজরের আজানের আগে 2টা ক্লাস শেষ করে ফেলে। বলি সুবহানাল্লাহ। ও মা, এই মাদ্রাসার ছাত্রগুলো কিন্তু বড় লোকের সন্তান নয়। তুমি তাকাইয়া দেখো, কিছু বাচ্চা আছে এই শীতের মাধ্যমে ঘুমায়, যাদের পাতলা একটা কাঁথা ছাড়া মশারিও নাই।
একটু নজর করিয়া দেখো রে মা, যে বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে মা। আজকে তোমার সন্তানকে গুস পোলাও কুরমা খাওয়াইয়া কি বানাইতেছ রে মা। আর আজকে দূর দূরান্ত থেকে বাচ্চাগুলো আইসা কোরআন পড়ে কি হইতেছে। দুনিয়ার রং শেষ না রে মা, একটা দিন আসবে রে মা, যেই দিন দুনিয়া ছাড়তে হবে, সুখের সংসার ছাড়তে হবে, স্বামী ছাড়তে হবে, সব কিছু ছাড়তে হবে রে মা। দুনিয়ার তামাশাই মইজা থাইকো না। পর্দার আড়ালের মা, আপনারা তো আমার কাছের মানুষ, আমার বাড়িও তো এই রায়পুরা থানাতেই, আমার বাড়িও তো কাছেই, আপনারা তো আমার আপন মানুষ। ও মা, আমি আপনাদেরকে দুইটা পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, ওই মাদ্রাসার দিকে নজর রাখবেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন। কত মানুষ আইসা দোয়া করে, হুজুর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দেয়। ওই আল্লাহর বান্দাকে যদি বলা হয়, এই আল্লাহর বান্দা সন্তান বিপদ, সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাইতে হয়, কেন সন্তান চাইতেছ রে বাবা? আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, হুজুর রমজান মাসে আমাদের মসজিদে খতমের তারাবি হয়, যেই দুইটা বাচ্চা খতমে তারাবির নামাজ পড়ায়, পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনিয়ার কাঁদে। ডাক দিয়া যদি বলা হয়, আল্লাহর বান্দা কেন কাঁদো গো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর যেই দুইটা কোরআনের পাখি কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, চোখে পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের মা, তোমার কি মনটাই চাই না রে মা, তোমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে রমজান মাসে খতমে তারাবির নামাজ পড়াবে, তোমার এলাকায় মানুষের মৃত্যু হলে জানাজার নামাজ পড়াবে, তোমার নিজের জানাজার নামাজ পড়াবে, তোমাকে নিজের হাতে কবরে রাখবে। ও মা, একটা সন্তানকে মাদ্রাসায় দাও। আজকে সন্তান বড় হয়ে গেছে, নাতি আছে, নাতিকে দাও। আজকে নাতিও নাই, মাদ্রাসায় দেবার মতন কোনো কিছু নাই, তুমি একটা এতিম ছেলের দায়িত্ব নিয়ে নাও, তার জামা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও, তার খাবার দাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর কসম করে বলি রে মা, ওই সন্তানটা, ওই এতিম ছেলেটা যদি আমল করে কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে জান্নাতে যাইতে পারে, আল্লাহর কসম রে মা, তোমাকে রাইখা ওই ছেলেটা জান্নাতে যাবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখ গাছতলাতে মাওলা, কাউকে রাখ বালাখানায় আল্লাহ, কাউকে রাখ গাছতলাতে মাওলা, কাউকে রাখ বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পাশাম নবীর জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। ইউনুস
তোমার নবী ছিল মাছে তাকে গিলে ফেলল মাছের পেটে রইলেন নবী হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পর্দার আড়ালের মা যেই কথাটা বলতেছিলাম, আজকে মাদ্রাসায় পড়াইলে কুরআনের হাফেজের মা হওয়া যায়, বাবা হওয়া যায়। ওই মাদ্রাসার মাধ্যমে কুরআন শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার মাধ্যমে রাসূলের কিতাবগুলো শিক্ষা দেওয়া হয়। তুমি জানো না রে পর্দার আড়ালের মা, যেই সন্তানটা কিতাব পড়ে, যেই সন্তানটা কুরআন তেলাওয়াত করে, ওই সন্তানের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, তাদের কবরের আযাব আল্লাহ বন্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহর বান্দা যুবক, তার বিবির গর্ভের ভিতরে সন্তান আসছে, যখন সন্তান আসছে বান্দার কাছে মনে হইতেছে যে বান্দা আর দুনিয়াতে থাকতে পারবে না। বান্দার কাছে মনে হইতেছে বান্দা কি করলো, তার বিবিকে নসিহত করে গেল, প্রাণের বিবি রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমার গর্ভে যেই সন্তানটা, ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা। ও পর্দার আড়ালের মা, মুসা পয়গম্বর রাস্তা দিয়া হাইটা যাইতেছে, যাওয়ার সময় দেখতেছে একটা কবরের ভিতরে আযাব হইতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য চলে গেছে। যখন কথা বলে আবার ওই রাস্তা দিয়ে আসতেছে, দেখে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা হয়ে গেছে। মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে কি করলো, আল্লাহর নামে জিন্দা করলো। জিন্দা করার পর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে যখন এই রাস্তা দিয়ে আমি যাই, দেখতেছি তোমার কবরের ভিতরে আযাব হইতেছে, এখন আসার সময় দেখি তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কি গো, কারণটা কি তুমি আমাকে জানাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফলাইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন দুনিয়ার থেকে আসি, আমার বিবি ছিল গর্ভ অবস্থায়, আমি আমার বিবিকে ওসিয়ত করিলাম, ও প্রাণের বিবি রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার ওই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইবা, কুরআন শিখাইবা, হাফেজ বানাইবা। ও মা গো, প্রতিদিন তো বয়ান পাইবা না, শুনতে পারবা না, আমি গুনাহগার হতে পারি, আমি আল্লাহর নাফরমান বান্দা হইতে পারি, আমার গুনাহ আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ হইতে পারে রে মা, কিন্তু আমার জবানের কথাগুলো মিথ্যা কথা না রে মা। যদি শুই না আমল করতে পারো, আল্লাহ তাআলা ওই আমলের উসিলা করিয়া তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে রে মা। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার বিবিকে আমি নসিহত করলাম,
যখন সন্তানটা দুনিয়াতে আসলো, আসার পরে সন্তানের বয়স যখন 6 বছর হইছে, আমার বিবি কি করলো, ওই সন্তানটাকে আঙ্গুল ধরে ধরে মাদ্রাসায় নিয়ে হুজুরের হাতে দিল, একটা নুরানি বিভাগে দিল। দেওয়ার পরে হুজুর তাকে সর্বপ্রথম সবকটা দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর পয়গম্বর যখন কি করতেছে, ওই বান্দাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমার কবরের আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, ওই বাচ্চার বাবাটাকে তোমরা কবরে আযাব দিতেছ, আর বাচ্চাটা কি করতেছে, মাদ্রাসায় বসে বসে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম? এই বাচ্চাটা বলতেছে, ও ফেরেশতারা, বাচ্চা বলতেছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আর আমি আল্লাহ যদি ওই বাচ্চার বাবাকে কবরে আযাব দেই, আমি আল্লাহ কেমন রহমান হইলাম গো, আমি আল্লাহ কেমন রহিম হইলাম গো। ও ফেরেশতারা, বাচ্চার বিসমিল্লাহ শুরু করছে, শেষ হওয়ার আগে আগে ওই বাচ্চার বাবার কবরের আগুন বন্ধ করে দাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই দিন দুনিয়া থেকে বিদায় হইবা, সেদিন তোমার আপন হবে শুধু 3টা সাদা কাপড়। ও পর্দার আড়ালের মা, 3টা সাদা কাপড় তো কবর পর্যন্ত হাসরে উঠবে না। এ পর্দার আড়ালের মা, শুধু সাদা কাপড় তোমার আপন হয়ে কবরে যাবে। সাদা কাপড় আমার আপন, কোন দিন লেগে যায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়, যেদিন তোমরা দিবায় আমায় জনমের বিদায়। বড়ই পাতার গরম পানি গোসল দিও ভাই, এ দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই, এ দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই। জীবন তখন স্থায়ী কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি।